মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন ৩টা সাড়ে ৩টার দিকে। ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে যে দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া করলা, রান্নাঘরে গেছো, গরমে ঘামায়া স্যাঁতসেঁতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোডে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্নাবাড়া শেষ করে নাও, সবারে খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে ৩টা সাড়ে ৩টা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে। টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের 2 পয়সার কোনো মূল্য। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে। এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে, অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন, বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না। না ভাই, পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে। আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে, পৃথিবীর নারীবাদীদের 14 গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে। এরা এগুলা চিন্তাও করতে পারবে না, এত মর্যাদা দিয়েছে। ওমরা যাবেন, পুরুষ হইছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে, রোজা আছেন আর গায়ে রোজা আছেন, কোনো মাফ নাই, ছাড় নাই। আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে, রিল্যাক্স মোড, কোনো টেনশন নাই, কি আরাম, চিন্তা করে। পুরুষ হয়েছেন 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় যায়, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে, আযাব আছে, আপনি ওয়াজিব তরক করেছেন, গুনাহগার। আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই, বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে। ভাই একটা একটা করে আমি দেখাই, অন্তত 10-20টা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল কষ্ট করে করতে বলেছেন। একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন, সওয়াব সমান, কোন কোন ক্ষেত্রে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, যেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সওয়াব আরো বেশি হবে। মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে। তো যাই হোক, এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওয়াক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে, আপনার রমজান 30 দিনের হবে না, আপনার রমজান 365 দিনের হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ? যার 5 ওয়াক্ত নামাজ যত সুন্দর, সে তত আপার ক্লাসের মুসলমান, তার তাকওয়া তত স্ট্রং, তত মজবুত। যার নামাজ যত সুন্দর। নামাজ কিভাবে সুন্দর হয়? ধীরে সুস্থে পড়লে, সময় মতো পড়লে, মনোযোগ নিয়ে পড়লে, খুশুর সাথে পড়লে, সুন্দর কেরাত দিয়ে পড়লে, শুদ্ধ করে পড়লে, ভালোভাবে পড়লে, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা, সবকিছুতে গতি ভালো না ভাই। মোবাইল নেটে গতি ভালো, নামাজের মধ্যে গতি ভালো না। নামাজের গতি যত কম হবে, যত স্লো হবে, যত আস্তে আস্তে হবে, যত ধীরে ধীরে হবে, তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে, আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে। অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে, বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর, কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে। এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজানে যারা নামাজ পড়ছেন ভাই, মরণ পর্যন্ত নামাজ পড়বেন। আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কনভারসেশন হবে, কথোপকথন হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন অপকর্মে, কোন বদভ্যাসে, কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো। তারা বলবে ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে, যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে, সে পাপ হলো
যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম না। ভাইরে, যা করেন না করেন, সবকিছুর আগে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করেন। ইমানদারের জীবন যাবে, নামাজ যেতে পারে না ভাই, কোনো অবস্থাতে না, কোনো অবস্থাতে না। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। নামাজ এমন ইবাদত, দেখেন আপনার কাছে যদি পানি না থাকে, অজু করার মতো পানি না থাকে, তাহলে তো নামাজ মাফ নাকি? যে পানি নাই বেচারা কি করবে? পানি না থাকলে কি করতে হবে? মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে, এরকম কোন পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন, তাহলে তো নামাজ মাফ নাকি? জি না। ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেউ কেবলা কোন দিকে, কেবলার দিকে নামাজ পড়া ফরজ, এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া। এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না, আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না, কোনো কম্পাস নাই, এমন জায়গায় আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন্ড করতে পারছেন না। তো ফাইন্ড আউট করতে না পারলে, কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি? তাহলে কি করবে? কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে, আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে, কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক, তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে, তারপর নামাজ মাফ নাই। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। দাঁড়ায়া পড়তে পারে না, তাও মাফ নাই। কি করতে হবে? বসেও যদি পড়তে না পারে, হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা, শোয়া আছে, বসার ক্ষমতা নেই, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। ওই অবস্থায় নামাজ পড়তে হয়। কিভাবে নামাজ পড়বে সে? ইশারায়, চোখের ইশারা নামাজ পড়বে, মনে মনে নামাজ পড়বে। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, হুঁশ আছে, নামাজ মাফ নাই। সেন্স চলে গেছে, বেহুশ হয়ে গেছে, 5, 7, 10 দিন বেশ সেন্সলেস চলে গেছে, তাহলে ভিন্ন কথা। সেন্স নাই, তার আর নামাজ নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ আছে।